আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফেলে আসা ভালোবাসা গল্পের 26 নম্বর পার্ট। তার বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। দু বোন রেডি হয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে সোফায় বসেছিলেন মিসেস সাবিনা এবং সাবরিনা। ভূমি নিচে এসে উৎফুল্ল কণ্ঠে মামুনির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, মামুনি, মাইশা আপু, আদ্র ভাইয়া তারা কি এখনো নামেনি? আদ্র বেরিয়ে গেল মাত্র, মাইশা তো এখনো আসেনি, দেখ না গিয়ে রেডি হলো কিনা। ভূমি মনে মনে বেশ খুশি হলো। আদ্রিকে বলল, যা তো মাইশা আপুকে ডেকে নিয়ে আয়, আমি গাড়িতে বসছি। এই বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটে বেরিয়ে আসে। আদ্র গেটের সামনে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, হাত জোড়া ভাঁজ করে স্থান দখল করে তার চ্যাপ্টা পক্ষের মাঝখানটায়। ভূমি সামনে এসে দাঁড়ালে মুখ চওড়া করে হাসলো। আদ্র ভূমির বিনা অকারণে হাসি দেখে কিছুটা ভুনা চাল। ভূমি মাথা নেড়ে না সম্মতি দিয়ে অবাক করা মুখ করে জিজ্ঞেস করলো, ভাইয়া গাড়ি নিয়ে যাবে নাকি? ভূমির এই প্রশ্নে আদ্র হতভঙ্গ হলো, কিছুটা কণ্ঠ প্রসারিত করে বলল, তিনজন মানুষকে আমরা কাঁধে করে নিয়ে যাব? স্টুপিড। ভূমি আদ্রে এমন কথায় ঠোঁট উল্টালো। সে তো সামান্য কথা জিজ্ঞেস করেছে, না বুঝে কেমন ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিচ্ছে। ততক্ষণে সদর দরজা দিয়ে ধীর পেয়ে এগিয়ে আসতে দেখে আদ্রি আর মাইশাকে। ভূমি সেদিকে চোখ পড়তেই হুটুপুটি করে আদ্রকে সরিয়ে ডোর কোলে বসে পড়ে সামনে। আদ্র হতবাক হয়ে তাকায় ভূমির কাণ্ডে। এই মেয়ে উমুতিকুতি বোঝা বড় দায়, তবে কিছু বলে না, এগিয়ে নিজের ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ে। মাইশা আনন্দিত মুখে এগিয়ে আসলেও এবার কিছুটা বিরক্ত হয়। ভূমির সামনে এগিয়ে এসে জোরপূর্বক হালকা হেসে বলে, ভূমি তুমি পিছনে বসবে, আমার পিছনে বসা অভ্যাস নেই। মাইশা কথায় ভূমি পাত্তা দিল না, গা ছাড়া ভাব নিয়ে বলে, আপু আমারও তো অভ্যাস নেই, আপনি বরং আজকে বসে দেখুন, অভ্যাস হয়ে যাবে ধীরে। কেমন? মাইশা কিছুটা অপমানিত বোধ করলো, তাও মুখে প্রকাশ করলো না। আদ্রের দিকে একবার তাকালো, পুনরায় ভূমির অনুরোধ করা সরেই বলল, এত বছর তো আমি আদ্রের সাথে সামনের সিটে বসে যাতায়াত করেছি, আদর তুমি কিছু বলছো না কেন? আপু এত বছর আমি ছিলাম না তো, এখন আমি আছি, তাই আগে সব ভুলে নতুন করে অভ্যাস তৈরি করো, কেমন? আর আমি তোমারও ভালোর জন্যই বলছি, গাড়িতে উঠলে আমার বমি পাই। দেখা গেল গাড়িতে চলতে শুরু করেছে আর আমার হুট করে বমি চলে আসলো, আর আমি হুড়মুড়ি খেয়ে সামনের দিকে পড়লাম, তখন তো সব তোমার গায়ে পড়বে, ভাবো একবার বিষয়টা। ভূমির কথা শুনে মাইশা নাক ছিটকায়, নাক মুখ কুচকে তাকায় আদ্রের দিকে। সে স্বাভাবিক ভঙ্গিতে ভূমির দিকে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে এই মাথায় কি ঘুরছে। কণ্ঠ শান্ত রেখে বলে, তোমার সামনে বসতে ইচ্ছে হলো, নিজে ইচ্ছেই বসো, এটা টাল বাহানা করতে কে বলেছে? মাইশা মন খারাপ করে, সে তো সবসময় আদ্রের সাথে বসেছে, আদ্র কখনো এমন করেনি, কিন্তু ভূমির জন্য আজ এভাবে তাকে ইগনোর করলো। ইগোতে লেগেছে বেশ, বড় লোক বাবার মায়ের একমাত্র মেয়ে, ইগো অভিমান ভরপুর। মাইশা মুখ ভার করলো, নাক ফুলেছে বেশ খানিকটা, ফর্সা গাল লাল হয়ে এসেছে হয়তো রাগে, কিন্তু তাকে কেউ খেয়াল করলো না। ভূমি দুষ্টু হেসে বসে পড়লো আদ্রের পাশে। আহ, এবার শান্তি। ভূমি মনে মনে খুশিতে আটখানা হচ্ছে। আদ্র মাথা নেড়ে গাড়ি চালাতে শুরু করে, পিচ ঢালা রাস্তায় গাড়ি ছুটছে আপন গতিতে। প্রায় ঘন্টাখানেক পর ভূমিরা এসে পৌঁছে বড় একটা শপিং মলের সামনে। তিনজন নেমে কিছুটা সামনে এগিয়ে যায়, পিছনে আদ্র গাড়ি পার্কিং জোনে রেখে সেও এগিয়ে আসে। ইয়া বড় বড় প্রশস্ত বিল্ডিং, হবে হয়তো 12 কিংবা 15 তলা। মাথা উঁচু করে এর চারপাশটা পর্যবেক্ষণ করতে গেলেও ভু ভু করে ঘুরবে, তাতে কোনো সন্দেহ নেই। হাজার হাজার মানুষের ভিড়, লাইন ধরে মানুষ এলিভেটর সরে উঠছে নিজেদের গন্তব্য। প্রায় 20 থেকে 30 জন মানুষের ভিড়ে ঠেলে ভূমি চড়ে দাঁড়িয়েছে, উদ্দেশ্য তাদের মূলত তৃতীয় তলার লেডিস জোনে। তিন বোন নিজেদের মতো করে দেখছে এটা সেটা। মাইশা খুব একটা এইসব জাতীয় জামা কাপড় পরে না, কিন্তু বাংলাদেশে তো আর বিদেশি কালচার চলে না, কথাবার্তার সাথে সাথে জামা কাপড়ও রয়েছে বেশ ভিন্নতা। তাই ঠিক বুঝে উঠতে পারছে না কি নিবে আর কেমন নিবে। কিছুক্ষণ জামা কাপড় নিচে দেখছে, আবার বার কয়েকবার তাকাচ্ছে আদ্রের দিকে। সে আয়েশ করে সোফায় এক কর্নারে ঘেঁষে বসে নিজের মতো করে ব্যস্ত মোবাইল চাপতে। মিনিট দুয়েক আগে 10 কিংবা 12 বছর বয়সী একটি বালক ওয়ান টাইম কাপে করে কফি দিয়ে গেল, সেটা সেকেন্ডের পর পর ঠোঁটে লাগিয়ে স্লিপ নিচ্ছে, পুনরায় তা নামিয়ে রাখছে। আদর জানি মহিলাদের সাথে শপিং মলে আসলে কতটা ধৈর্য আর কতটা রক পোহাতে হবে, কিন্তু তাও এসেছে। সুঠাম দিকে এই লোকের যে বেশ ধৈর্য, সকল পরিস্থিতিতে মানিয়ে নেওয়াই একজন আসল পুরুষের গুণ। মাইশা অনেকক্ষণ ঘুরে ঘুরে এদিক সেদিক খুঁজলো, কিন্তু কিছু বুঝে উঠতে পারছে না কোনটা নিবে, কোনটা নিলে ভালো হবে। ওয়েস্টার্ন ড্রেস লয় তো চিন্তাই ছিল না। হাতে 5 থেকে 6টা জামা নিয়ে অসহায় চান হইতে গিয়ে আসে আদ্রের দিকে। কোন ঘন কোনটাই বলে, আদ্র আই এম সো কনফিউজড, ডোন্ট আন্ডারস্ট্যান্ড হুইচ চুজ লুকস অন গুড মি। মাইশার আওয়াজ শুনে ফোন থেকে চোখ সরিয়ে তাকায় তার দিকে। পরপর চোখ রাখে মাইশার হাতে থাকা জামাগুলোর দিকে। মুখে কোনো এক্সপ্রেশন নেই, জামাগুলো ভালোভাবে দেখছে কিনা জানা নেই, তাও হাতে এগিয়ে দিয়ে ইশারা করে বলে, মেরুন কালারের এটা আর ব্লু এটা নিতে পারো। মাইশা নিজের হাতের দিকে তাকায়, স্বর্ণপণ্যের সেই দুটা জামার সামনে এগিয়ে ধরে সোজা করে খুব করে খেয়াল করে দেখে, আসলেই সুন্দর, তাকে তার ফর্সা গায়ে ফুটবে। মাইশার বাক্য বেই না করে গাল ভরা হেসে আদ্রের উদ্দেশ্য ধন্যবাদ জানিয়ে পুনরায় চলে যায়। এদিকে আদ্রি ভূমি এতক্ষণ যাবৎ দাঁড়িয়ে দুজনে কাণ্ড দেখছিল। ভূমি মুখ ভেঙচি দিয়ে এতটা পরোয়া না করে এদিক সেদিক ঘুরে দেখতে থাকে। হুট করে চোখ পড়ে সামনে দাঁড়িয়ে থাকা এক জোড়া কপুতি।
কি সুন্দর নিশ্চুপ দাঁড়িয়ে আছে। মেয়েটার পরনে টেকটকা লাল জামদানি শাড়ি আর ছেলেটার পরনে সাদে সাদা রঙের পাঞ্জাবি। ভূমি নির্পলক তাকিয়ে আছে তাদের দিকে। যদি এদের প্রাণ নেই, দুটো মূর্তি তাও এতটা সুন্দর লাগছে। এদের মাঝে ভূমি নিজে আর আদ্রকে কল্পনা করছে। ইস, এরা যদি এই কাপল সেটটা পড়তো তাহলে কত সুন্দর লাগতো। দুইজনে মুখখানা কল্পনা করে লজ্জায় নুয়ে যাচ্ছে, মুখ টিপে হাসছে। দূরে বসে থাকা আদ্রতা দেখছে, বেশ মন দিয়ে খেয়াল করছে। ভূমি হাবভাব বুঝতে চেষ্টা করছে। ভূমি সেই শাড়ি আর পাঞ্জাবিটা খুঁটিয়ে দেখছে। নেওয়ার আকাশ সমান ইচ্ছে জাগলেও তা দমিয়ে রেখে চলে যায় সেখান থেকে। আদ্র ভূমির কাণ্ড দেখে হতবাক হলেও মুহূর্তে মুখ ফুটে অনমনে হাসে। প্রায় ঘন্টা দেড়েক পর শেষ হয় ভূমিদের শপিংয়ে। যদিও কিছু নেওয়া হয়নি তেমন, আদ্রিও তাই, নিয়েছে শুধু মাইশা। তার জন্য এত সময় লেগেছে। শপিং শেষে বেরিয়ে এসে দাঁড়ায় বিল মেটাতে। স্বাভাবিক কণ্ঠে আদ্র বলে, তোমরা গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। মাইশার কথা মতো মাইশা এবং আদ্রি নিজেদের মতো কথা বলতে বলতে ধীর পেয়ে বেরিয়ে আসে। কিন্তু ভূমি সেখানে দাঁড়িয়ে সেদিনের মতো আদ্রের জন্য অপেক্ষা করছে। বিষয়টা আদ্র লক্ষ্য করছে কিন্তু কিছু বলেনি। সে নিজের মতো বিল পে করছে। বিল দেওয়া হলে কাউন্টার থেকে সবগুলো শপিং ব্যাগ এগিয়ে দেওয়া হয়। দুই একটা করে 5টা ব্যাগ থাকার কথা, কিন্তু এখানে 6টা কেন? ভূমি ভুক উস্কালো, বুঝতে চেষ্টা করলো, আবার মনে মনে ভাবলো হয়তো আদ্র কিছু নিয়েছে। তাই তা মাথা না ঘামিয়ে দুজন হেঁটে এগিয়ে গেল গাড়ির দিকে। পেরিয়ে গেছে গোটা দিন। কাল বাড়ি ফিরে প্রায় বেজে গিয়েছে রাত 9টার কাছাকাছি। ভিতরে এসে 5টা ব্যাগ সোফায় রেখে একটা নিজের হাতে করে নিয়ে গেল নিজের ঘরে। মিসেস সাবিনা জিজ্ঞেস করেছিল কি এত আদ্র? ছোট করে উত্তর দিল, তেমন কিছু না। কলেজে যাওয়া হয়েছে, তবে মন দিয়ে ক্লাস করা হয়নি। বিয়ে খাওয়ার আনন্দে কুরে কুরে খাচ্ছে। সচরাচর খুব একটা দাওয়াত পায় না। যাই হোক, পেলেও বাবা বড় আব্বু যেতে দেন না। এই নিয়ে ভূমি বেশ অভিযোগ। তার বিয়েতে বাড়িতে বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে, কিন্তু ভাগ্য কি আর জুটে? এক কথা বাবাকে বললে তিনি গা ছাড়া ভাব নিয়ে বলবেন। আমার ভূমিমা বললে তার জন্য বিরিয়ানি কেন, গোটা একটা রেস্টুরেন্ট নিয়ে নিব। যেটা চাওয়া হয়েছে তা না দিয়ে অন্য কিছু বলে। 4 ঘন্টা কোনো রকম পার করে বন্ধুদের থেকে জলদি জলদি বিদায় নিয়ে বাড়ি চলে আসে দু বোন। কোথাও যাওয়ার আগে মেয়েদের কত কাজ। হালকা করে স্কিন কেয়ার করতে হবে, শ্যাম্পু করতে হবে, আর রেডি হওয়া তো ঘন্টাখানেক লেগে যাবে। আদ্র এসেছে প্রায় 4টার দিকে। ড্রয়িং রুমে বসে আছে সবাই। আদ্রির সদর দরজা দিয়ে প্রবেশ করে এগিয়ে আসে সোফায় বসে থাকা ভূমিদের সামনে। হাতে রয়েছে 4টা ব্যাগ। একে একে 3 জনের দিকে 3টা ব্যাগ এগিয়ে দিয়ে বলে, হলুদে পরার জন্য শাড়ি দিহানদের বাড়ি থেকে পাঠানো হয়েছে, বাকি রয়েছে সাদাবের জন্য। ভূমি প্রশ্ন ভরা নয়নে একবার মায়েদের দিকে তাকায়, পুনরায় আদের দিকে তাকিয়ে বলে, আম্মু যাব না? পাশ থেকে মিসেস সাবিনা বলেন, না রে, এই রাত পেরেতে আমরা গিয়ে কি করব? তোরা যাব, তোদের বড় আব্বু, আমরা কালকে যাব না হয়। ভূমি মায়েরা যাবে না শুনে মুখ ভাল করলো, উষ্ট ফুলালা, কিন্তু কিছু বললো না। আজ টিউশন স্যার আসবে না, তাই বেশ খুশি। ওয়াশরুম থেকে বেরোতেই বিছানায় রাখা একটা শপিং ব্যাগের দিকে চোখ পড়তেই ভূমি অবাক হয়ে তাকায়। সে তো এখানে কোনো ব্যাগ রেখে যাননি, তবে এটা কে রাখলো? ভূমি ধীর পায়ে এগিয়ে গেল ব্যাগটার দিকে। কাপা কাপা হাতে বিছানা থেকে উঠিয়ে খুলতে ভিতর থেকে আবিষ্কার করলো একটি লাল টকটকা শাড়ি। ভূমি চমকালো শাড়িটা দেখে। মিনিট দুয়েক ভাব চলে গেল সেই রাখা কোথা থেকে এলো তার ঘরে। হুট করে খেয়াল পড়তে আরেক দফা অবাক হলো। চোখ জোড়া চরগাছ বিড়বিড় করে বলতে শুরু করলো, এটা সেই শাড়িটা না? কিন্তু এটা এখানে কিভাবে এলো? সে তো কাউকে বলেনি এই শাড়ির বিষয়ে, শুধু দেখেছে। তাহলে কি আদ্র ভাইয়া, উনি কিভাবে বুঝলেন এই শাড়িটা ওর পছন্দ হয়েছে? হাজারো প্রশ্ন ভূমির ছোট মস্তিষ্কে বিচরণ করছে, তবে উত্তর পাওয়া হচ্ছে না। কিভাবে পাবে? সে তো কল্পনাও করেনি এমন কিছু। পরক্ষণেই হাসলো। এই হাসিতে লেগে আছে একরাশ মুগ্ধতা আদ্রের প্রতি। তার অজান্তে আদ্র এতটা বুঝেছে ভূমি ভাবতেই কেমন শিউরে উঠছে, ভালো লাগা শিহরণ। ভূমি আর বেশি না ভেবে ঝটপট রেডি হতে লাগলো। নিজে নিজে শাড়ি পরেছে, যদিও পারফেক্ট হয়নি, তবে কাজ চালানোর মতো। শুধু কুচিগুলো কেউ ঠিক করে দিলে একদম পারফেক্ট লাগবে। মুখে হালকা প্রসাধনীয় ব্যবহার করেছে। গোলুমুলু গালগুলো ব্রাশ লাগিয়েছে, দেখতেও ঠিক টমেটোর মতো লাগছে। চোখে কাজল আর চিকন ঠোঁটের মেরুন কালার লিপস্টিক, আর কোমর সুই সুই সোজা চুলগুলো আশ্রে ছড়িয়ে দিয়েছে সারা পিঠ জুড়ে। ব্যাস, সব কমপ্লিট। ভূমি নিজেকে খুঁটিয়ে দেখছে আয়না ঠিক সামনে গিয়ে। নিজের প্রতিধ্বনি দেখে নিজেই হাসছে। আগে এখনো এভাবে সাজা হয়নি, তবে আজ সাজতে বেশ ইচ্ছে জেগেছে আদ্র ভাইয়ের জন্য। ভাবনার মাঝে হুট করে আদ্রি এসে ডাক দেয়। ভূমি ঘুরতেই বোনকে দেখে একরাশ মুগ্ধতা নিয়ে তাকালো। মুখখানা হাঁ করে তাকিয়ে আছে। ভূমি তা দেখে অবাক হলো। কাছে গিয়ে হাত দিয়ে তা বন্ধ করে দিল। কি হলো, এমন রিয়াক্ট করছিস কেন? আদি ঘোর লাগানো কণ্ঠে বলে, ভাই এটা কি তুই নাকি পুনঃপরি? বোনের কথার মানে বুঝতে পেরে ভূমি হাসলো। আহ্লাদে কণ্ঠে বলল, তোর বোন ভূমি? তা দেখেছি, কিন্তু তোকে এতটা মায়াবী লাগছে তুই জানিস? আমার ভাই আজকে নিশ্চিত শেষ। ভূমি লজ্জা পেল, মাথা নুয়ে নিল। কথা বলতে বলতে আদ্রি ভূমির উপর থেকে নিচে লক্ষ্য করলো। ঘোর কেটে যাবার কিছুটা ভূ কুচকালো। নিচের দিকে একবার দেখে নিল তাদের দেওয়া হলুদ শাড়ি দেওয়ার হয়েছে। তাহলে কিছুটা অবাক করা চাহনিতে তাকিয়ে প্রশ্ন করলো, ভূমি তুই লাল রঙের শাড়ি পরেছিস কেন? ভূমি ঘাড় বাঁকালো। কি বলবে তা মনের ভিতর থেকে খুঁজে বের করার চেষ্টা করলো, কিন্তু মাথায় কিছু না আসায় সত্যটা বলতে শুরু করলো।
কিভাবে কি হয়েছে? আদি বোনের কথাগুলো দুষ্টু হেসে বলে, ও তাহলে ভিতরে ভিতরে এত কিছু আর আমরা কিছুই জানি না। ভালো ভালো। কথা বলতে বলতে এরই মাঝে ডাক পড়ে সাদাবের। জোর গলায় হাঁক ছেড়ে ডাকছে ভূমিদের। ভাইয়ের ডাক পেয়ে দু বোন উটুপুটি করে বেরিয়ে নিচে নেমে আসে। মেয়েদের নেমে আসতে দেখে দুমা এগিয়ে এসে কোমল কণ্ঠে একরাশ হেসেই বলে, মাশাল্লাহ, আমার মেয়েদের কতটা সুন্দর লাগছে। দুই বোন হাসে, আজ যেন প্রশংসার পাহাড় জুড়ে যাচ্ছে। সাদাবু এসে একইভাবে প্রশংসা করলো। ভূমি এদিক সেদিক তাকিয়ে খুঁজছে আদ্রকে, কিন্তু তার মস্তিষ্কেও দেখা যাচ্ছে না। কোথায় গেল সে? পাঞ্জাবিতে তাকে কেমন লাগছে তা দেখতে মন চটপট করছে। কখনো দেখিনি শুক্রবার নামাজ পড়তে, কখনো আদ্র পাঞ্জাবি পরেনি। এই লজিক ভূমির আজও জিজ্ঞেস করা হয়ে ওঠেনি। ছেলেদের সৌন্দর্য তো এটাতেই নিশ্চয়ই নিহিত। ভূমি খুঁজে হতাশ হলো, মায়াদের দিকে তাকে জিজ্ঞেস করে নিল, কোথায় মাইশা আপু, আদ্র ভাইয়া? সাদাব তারা দিয়ে বলল, রিহান ভাইয়া বারবার কল দিচ্ছিল, তাই ভাইয়া একটু আগে বেরিয়ে গেছে বাইক নিয়ে। আর মাইশা রেডি হয়ে চলে এসেছিল, আদ্রকে যেতে দেখে সেও চলে গিয়েছে। চল এখন জলদি। সাদাব তারা দিয়ে গাড়ি চাবি নিয়ে বেরিয়ে গেল। ভূমির মনটা ভীষণভাবে খারাপ হয়ে গেল। আদ্র ভাই ওই মেয়েকে নিয়ে চলে গিয়েছে। কাল থেকে যতটা আনন্দ উদ্দীপন কাজ করেছিল সব মুহূর্তেই শেষ হয়ে গিয়েছে। মুখ ভার করে তাকায় বোনের দিকে। যার জন্য সাধলো সে তো দেখলো না, কি আর লাভ হলো? আদ্রি বোনকে বিভিন্ন কথা বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার আর হচ্ছে কই। দু বোন বেরিয়ে এসে বসে গাড়িতে। প্রায় 30 মিনিট গাড়ি চালিয়ে এসে পৌঁছায় রিহানদের বাড়ির সামনে। প্রায় 1 কিলোমিটার দূর থেকে ছোটো ছোটো রং বেরঙের জুনিবাতি দিয়ে সাজানো হয়েছে পুরো রাস্তা। বাড়ির ভিতর থেকে ভেসে আসছে উচ্চস্বরে গানের আওয়াজ। ভূমি আদ্রি নেমে এক পাশে দাঁড়ায় সাদাবের জন্য। তারা এখনকার কিছু চেনে না, কখনো আসেনি। একা কীভাবে ভিতরে যাবে, বেশ নার্ভাস ফিল হচ্ছে। সাদাব আসতে 3 জন ধীর পেয়ে এগিয়ে যায় ভিতরে প্রবেশ করে। বাড়ি উঠোন জুড়ে করা হয়েছে হলুচের আয়োজন। এক পাশটায় স্টেজ আর তার সামনে 4 কোণটা টেবিল, তার সাথে 3-4টা করে চেয়ার সাজানো। আত্মীয় স্বজন প্রতিবেশী উপচে পড়া ভিড়। আন্দাজ করলে প্রায় 4 থেকে 500 মানুষের উপস্থিতি, তা এই সমাগমে দেখে বোঝা যাচ্ছে। দু বোনে একে অপরে হাত ধরে হেঁটে ভিতরে আসছে। উপস্থিত সকলের পরনে হলুদ, যত দু চোখ যাচ্ছে হলুদের সমাহার। দুজন ছাড়া তার মধ্যে এইমাত্র উপস্থিত হয় একজন ভূমি। এত শতাধিক মানুষের মাঝে যেন অন্যরকমভাবে ফুটে আছে ভূমির লাল শাড়িতে। সকলের নজর আকর্ষণ করছে তার দিকে। ছোট বড় সবাই ভূমিদের পার করে যাওয়ার মাঝে একবার অন্তত তাকিয়ে তার দিকে দেখছে। ভূমি বেশ ইস্তস্ত বোধ করলো। এই পরিস্থিতিতে দেখে বোনের হাত খামচে ধরে আছে। ভূমি বার কয়েকবার চারদিকে নজর বুলিয়ে খুঁজছে আদ্রকে, কিন্তু তা তো দেখা যাচ্ছে না। কোথায় গেল? চলবে 27 এবং 28 নম্বর পার্ট এই চ্যানেলে আপলোড দেওয়া আছে, তো সবাই দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে।